আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমি আল্লাহর রহমতে এখনও পর্যন্ত ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সামনে আবারও একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে কুরমা রান্না করে। তো আসলে আমরা কিন্তু মাংস দিয়ে কুরমা খেয়ে থাকি সবাই। আমরা আসলে মাংস দিয়ে কুরমাটার সাথে সবাই পরিচিত, আর বেগুন দিয়ে কীভাবে কুরমা রান্না করা যায় সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলুন দেখি। তো আমি এখানে 2টা বেগুন নিয়েছি। বেগুনগুলো এভাবে 3 ফালি করে কেটে নিতেছি। আমি টুকরো বলবো 3 টুকরো করে কেটে নিলাম। তো নিয়ে আমি কিন্তু বেগুনের খোসাগুলা পরিষ্কার করে নেব। তো আমি এখানে 2টা বেগুন কেটে নিয়েছি, 6 টুকরো করে নিয়েছি। তো এখন আমি দেখাচ্ছি কীভাবে খোসাগুলো আমি পরিষ্কার করে নেব। এভাবে আমি সবগুলা বেগুনের খোসা পরিষ্কার করে নেব। আর কুরমা রান্না করতে গেলে কিন্তু বেগুনের খোসাগুলো পরিষ্কার করে নিতেই হবে, তা না হলে দেখতে ভালো লাগে না। আর আমি সবগুলা বেগুনের খোসা পরিষ্কার করে নেওয়ার পর তারপরে আমি লবণ দিয়ে এভাবে মেখে 2-3 মিনিটের মতো রেখে দিয়েছি। 2-3 মিনিট রাখার পরে তারপরে আমি ধুয়ে রান্নাটা করব। তো আমি এখানে লবণ দিয়ে ভালোভাবে বেগুনটাকে এভাবে মেখে তারপরে রেখে দেবো 2 মিনিটের জন্য। এটার যে কালো একটা কষ আছে বেগুনের, ওইটা চলে যাবে। তো আমার বেগুনটা 2 মিনিট রাখার পরও ধুয়ে তারপর আমি রান্না করতে চলে আসলাম। তো দেখুন আমি কিভাবে বেগুনের কুরমাটা রান্না করতেছি। আর এই বেগুনের কুরমাটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। তো আপনারা একবার হলেও দেখতে পারেন রান্না করে কেমন হয়। আর যারা অলরেডি খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা স্বাদ কেমন। আর যারা এখনও খান নাই, এভাবে রান্না করে খেয়ে দেখুন। কারণ বেগুন দিয়ে আমরা অনেকভাবেই অনেক কিছু রান্না করে খাই। তো বেগুন দিয়ে যে এত স্বাদের কুরমা হয় এটা আসলে অনেকেই জানি না। তো দেখতে পারেন ট্রাই করে, আশা করি ভালো লাগতে পারে। তো দিয়ে দিলাম 2টা লবঙ্গ, 2টা এলাচ, 2 টুকরো দারচিনি, তো দেখুন রান্নাটা
তো এই তো আমার বেগুনের কুরমা রান্না শেষ হয়েছে। তো কিভাবে রান্না করলাম অবশ্যই দেখেছেন। তো এভাবে রান্না করে অবশ্যই ট্রাই করবেন। তো আমি বাটিতে নামিয়ে তারপরে উপর দিয়ে পেঁয়াজের